Style. Style is the answer to everything. A fresh way to approach a dull or dangerous thing. To do a dangerous thing with style is what I call art. তবে আমি যে রেসিপিটা করব সেটা বলতেছি। আমি কিন্তু আজকে কাঁঠালের বীজ ভর্তা করব। তো কাঁঠালের বীজগুলো আমি শুকনো খোলায় দিয়ে কীরকম করে ভর্তা করব আমাদের গ্রামের পদ্ধতিতে। রান্নাঘরে তো ঢুকে গেছি অনেকক্ষণ হলো, তবে আমি তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করলাম না। কাঁঠালের বীজ শুকনো খোলায় ভেজে নিলাম, ভিডিওটা বড় হয়ে যাবে দেখে আমি সেই কারণে কিন্তু শুকনো খোলায় ভেজে নিয়ে তোমাদের সঙ্গে আর কি শেয়ার করলাম না। এখন এই যে কাঁঠালের বীজটা কিন্তু ভেজে নেওয়া শেষ হয়ে গেল। এই যে দেখুন কাঁঠালের বীজটা ভেজে নিয়েছি। এখন আমি এর উপরের যে অংশটা আছে এরকম করে ফেলে দেব। আমি কাঁঠালের বীজের সঙ্গে শুকনো খোলায় কিন্তু এই যে লঙ্কাগুলো ভেজে নিয়েছি একটু। তবে এই ভর্তাগুলোতে আছে না, ঝালটা একটু বেশি দিলে খুব ভালো লাগে। দেখে দিচ্ছি। তাছাড়া আমি ভর্তায় আবার না ঝালটা একটু বেশি পছন্দ করি। তবে এরকম করে উপরের অংশটা আগে ফেলে দিই, ততক্ষণ আমার ভিডিওর সঙ্গে থাকুন। যে উপরের অংশগুলো ফেলে দিলাম, কিন্তু এগুলো কিন্তু উপরের অংশগুলো। এখন এখানে কিন্তু আমি যে বাটনা নিয়েছি তার উপরে একটা পেপার দিয়েছি। এখন এই যে বীজগুলো আমি এখানে থেতলিয়ে নেব। একটু বেশি করে থেতলিয়ে নেব, কারণ এগুলো হাত দিয়ে যখন সানবো না একদম গুঁড়ো হয়ে যাবে, সেই কারণে কিন্তু একটু বেশি করে থেতলিয়ে নেব। এরকম করে থেতলিয়ে নিলাম। এরকম করে থেতলিয়ে নেওয়া সবগুলো শেষ হয়ে যাক। আপনারা অবশ্যই দেখুন, আপনাদের ভালো লাগবে, তাহলে বাড়িতে ট্রাই করে খেতে পারবেন, তাহলে বলতে পারবেন আর আমাকে কমেন্ট করতে পারবেন। কাঁঠালের বীজের ভর্তার রেসিপিটা যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক একটা করবেন, কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে নিত্য নতুন রেসিপি দেখার জন্য উৎসাহ দিবে। এই যে এইভাবে থেতলিয়ে নিলাম। আমার থেতলিয়ে নেওয়া কিন্তু শেষ হয়ে গেল। এখন বীজগুলো আমি হাত দিয়ে গুঁড়ো করব। আমি কাঁঠালের বীজটাকে কিন্তু এই যে একদম কিন্তু আলু ভর্তার মতো, যে আলু ভর্তা করার পরে যে একটা ডো তৈরি হয় সেই রকম করেই কিন্তু আমি এই কাঁঠালের বীজটাকে ভর্তা করে ডো তৈরি করব। শুধু তোমরা সবাই দেখো ভিডিওটা। একদম কিন্তু ভেঙে নেওয়া শেষ হয়ে গেল। এখন আমি এখানে এই যে লবণ, স্বাদ মতো কিন্তু লবণ এখানে দেব। তারপরে লঙ্কাগুলো প্রথমে দেই এখানে, তারপরে লবণ আর লঙ্কা কিন্তু আমি একসঙ্গে মিক্সড করব।
যে দেখুন লঙ্কাগুলো কীরকম হয়ে গেছে। আমি ঝালটা কম হবে না বেশি হবে তোমরা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবে। তো এখানে লঙ্কাগুলো কিন্তু থেতলি নেওয়া শেষ হয়ে গেল। এখন পেঁয়াজ দিয়ে দেবো। তারপরে এখানে লঙ্কাগুলো তুলে দিলাম। এখন লঙ্কা আর পেঁয়াজ আর বীজ আমি কিন্তু একসঙ্গে আবার সানবো। তেল কিন্তু আমি এখনও দিইনি, আগে লঙ্কা আর পেঁয়াজ লবণ দিয়ে আবারও সেনে লঙ্কা আর পেঁয়াজটা কিন্তু ছানা শেষ হয়ে গেল। এখন এখানে আমি তেল দেব। তেল দেওয়া কিন্তু শেষ হয়ে গেল, এখন সানবো। তেল দেওয়ার পরে কিন্তু ভালো করে সানতে হবে। এই ভর্তাটা কিন্তু এরকম হলো, দেখুন। এখন আমি কাটলের বীজটার ভর্তার ডো বানাবো। এরকম 4টে ডো আমি তৈরি করলাম। এখানে আবার আছে, সবগুলো বানিয়ে নিই আগে। এই যে দেখুন আমার ভর্তার ডোগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। কি ভালো লাগতেছে তো? কমেন্টে কিন্তু জানাবেন। তো আমার একটা পড়শি ভাই আসছে, ওকে দিলাম চেখে দেখতে, ও এখন খেয়ে দেখবে। তো নাও, তুমি তুলে নাও। কি ভাই বলো, ভর্তাটা কীরকম লাগতেছে? দারুণ টেস্ট হয়েছে। আমাকে তো চিনতে পারবেন না, আমি বৌদির পাশের বাড়ি আসলাম একটু বৌদির সঙ্গে দেখা করতে। তা এসে দেখি একটু বৌদি ভর্তা বানাতেছে, একটু টেস্ট করে দেখতেছি কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা খাইতেছি, ভালো তো টেস্ট হয়েছে ভর্তার। তো একটু শেয়ার কমেন্ট একটু লাইক করবেন, বৌদির চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন একটু।